তো বন্ধুরা, গুড মর্নিং। সবে ঘুম থেকে উঠেছি, আর বাইরের ওয়েদারটা দেখে না অবাক হয়ে গেছে। মানে দৃশ্যটা দেখে জাস্ট কুয়াশায় ভরে আছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে একবার দেখাই, আমি পরে অ্যাকচুয়ালি ব্লগ শুরু করবো, ঠিক আছে? এই ইন্ট্রোটা দেবো আমি একদম, মানে দেখিয়ে দিই। দাঁড়াও, দেখো জানলাটা খুলছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ দূর দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। দেখো পুরো সাদা হয়ে আছে, মনে হচ্ছে কি জন্য একটা সাদা পর্দা ঢাকিয়ে দিয়েছে। দেখো জাস্ট দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছ? মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি দেখো পুরো, আশা করি বুঝতে পারছো যে পুরো ধোঁয়াশা একদম, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপার। মানে কিরকম হয়ে আছে ওয়েদারটা, জাস্ট বলে বোঝাতে পারছি না। তোমাকে খালি চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এরকম হয়ে আছে। সাধারণত এখন বাজে 8টা বাজতে যায়, 8টা বাজতে জাস্ট 5 মিনিট বাকি। আমি এত সকালে উঠি না, পড়া আছে বলে উঠেছি। তো চলো, রেডি হইনি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, তখন তো এসে আমি ইন্ট্রো দিইনি, মানে যখন ফার্স্ট আমি সকালবেলা ঘুম থেকে করে দিলাম, ইন্ট্রো তো তোমাদের সাথে দেওয়া হয়নি। তো ইন্ট্রোটা এখন দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো দিনটা দেখতে থাকো, সারাদিন কি কি করছি। আর আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তো দেখো কোথায় যাই। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর আমি এসে গেছি পড়তে থেকে। আর এসে কি করেছে দেখছো? এই দেখো আমার কম্পিউটারের কাছে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ছাদ থেকে এনেছি, চন্দ্রমল্লিকাগুলো। তো চলো ওগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে না? এটা আমার মানি প্ল্যান্টটা, অনেকটা বড় হয়ে গেছে। আর এটা একটা রোজ, সুন্দর। আর এই যে চন্দ্রমল্লিকাটা ভীষণ সুন্দর লাগছে, ছাদে অনেক ফুটে আছে। তো আমি জাস্ট কয়েকটা এনেছি। এই যে দেখো কি সুন্দর না? সুন্দর লাগছে। এরকম বটলে জল দিয়ে আমি এইখানটায় রেখেছি। আর এগুলো কিন্তু সব আমি ডিজাইন করেছি। দেখো এখানে প্রত্যেকটা দাদা দেখছো, সব কিছু আমার ডিজাইন করা। তো চলো একটুখানি তোমাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি। এই যে দেখো ফুলগুলো হয়ে আছে, তার মধ্যে কয়েকটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে রেখেছি। এখানে আরও ফুল ফুটবে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা যে কি বিচ্ছিরি ছিল। দেখো এখনও একটু একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো বেশিক্ষণ থাকবো না আমি ছাদে। কিরম ঠান্ডাটা লেগেছে দেখেছো? খুব বিচ্ছিরি ঠান্ডা লেগেছে। ওই যে আমাদের সান, কিরকম ঠান্ডা লেগেছে, প্রচণ্ড বাজে ঠান্ডা লেগেছে আমার। চলো আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এবার নিচের দিকে যাওয়া যাক। ও এই দেখো, এই যে শিউলি গাছটা, শিউলি ফুল ফুটেছে দেখো। এই যে শিউলি ফুল ফুটেছে, এই শিউলি গাছটা আমি এনেছি। এটা একটা 12 মাসের শিউলি গাছ, মায়ের খুব ইচ্ছা ছিল। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে গাছে পড়ে। তো এই শিউলি ফুলটা এনেছি। আর এই দেখো মা একটা ড্র্যাগন গাছ এনেছে, এই ড্র্যাগন গাছটা বসাবে ছাদে, আর এই শিউলিটাও বসাবে। তো কোথায় বসাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। মা আসুক আগে, মা দোকানে আছে। তো ততক্ষণের জন্য চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, মা চলে এসেছে। আর এই যে আরেকজন। এখন আমরা হচ্ছে যাবো রাজপুরে। চলো যাওয়া যাক তাহলে, চলো। ও মা, তোমার গাছ যে এনে দিলাম শিউলি ফুল গাছ, তুমি কবে ওটা লাগাবে? যাবে আমি হচ্ছে বালতি কিনবো একটা, তবেই লাগাবো। আর ড্রাগনটা এনেছো, সবাইকে তো তুমি দেখালে না। আমি দেখিয়ে এলাম কিন্তু মা দেখালো না। বন্ধুরা তোমাদেরকে কিন্তু একটুও ভালোবাসে না আমার মা।
কালকে কি ক্রিসমাস তো, কালকে কি প্ল্যান? কালকে কোনো প্ল্যান নেই, আমার রান্না করার প্ল্যান শুধু, তো ওটাই তো আছে, আর কি প্ল্যান? আমি আর বোন একটু রাজপুরে আছি, ঠিক আছে? কেন? আর দরকার আছে, আসছি। আর ছোট বোনটা কই? ছোট বোন কোথায় যাই না, ঠিক আছে? যাও, চলো তাড়াতাড়ি আসবে। একটু একটু পয়সা করি দেবে কি মা? ওই জন্যে, তাই না? ওই জন্যে তুমি আমার পিছনে পিছনে ঘুরছো। একটু 100 টাকা দাও তো। কেন বলো? এইটা তোমাদের সাথে একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? কেন আগে এখন ক্যামেরাটা অফ করছি, কি পার্সোনাল কথা আছে আমার সাথে। তো বন্ধুরা, সকালে গেছিলাম একটুখানি মিওয়া মোড়ে, আর দেখতেই পেলে তোমরা আমি আর বোন বেরিয়েছি। তো একটুখানি মিওয়া মোড়ে গেছিলাম, গিয়ে ওর একটুখানি চিকেন ক্লস টস কিনলো, কিনে টিনে তারপরে আমরা চলে গেলাম বাজারের দিকে, বাজার করব। আর এখন দাঁড়িয়ে আছি মাংসের দোকান, লম্বা লাইন। দাঁড়িয়ে থাক ওখানে, পাহারা দে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর চলে তো অনেকক্ষণ এসেছি। চলে এসে আমার রান্না বান্না করাও হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি, আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি রান্না করেছি এখানে ফ্রাইড রাইস, দেখো পুরো একদম কিশমিশ কাজু বাদাম সব কিছু দিয়ে ফ্রাইড রাইস। আর হয়েছে এখানে চিকেন। আর বন্ধুরা, এটা হচ্ছে কি গোপুর নতুন সোয়েটার, টুপিও আছে এর সাথে অ্যাটাচ। তো এটা কিনেছি আজকে বাজার থেকে। এটা হচ্ছে আমাদের গোপু সান্টা ক্লজ। আর বন্ধুরা, বিকেলের দিকে মানে সন্ধ্যেবেলার দিকে আমরা এসেছিলাম একটুখানি বিগ বাজারে। আর বিগ বাজারের বাইরেটা একটা মেলা বসেছিল, ছোট্টখাটো একটা ক্রিসমাস মেলা। তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, স্কিন কেয়ারের, তারপরে হাতে বানানো জামা কাপড়ের, মানে যেরকম ওই হ্যান্ডমেড স্টাফস হয়, তারপরে ওই কেক মাফিনস এগুলো পাওয়া যাচ্ছিলো। আর বাইরে যে হাউস অফ টিটা ছিল, ওখানে একটা খুব সুন্দর গানের আড্ডা বসেছিল, তো ভীষণই ভালো লাগছিল। তো চলো আগে ভিতরে ঢুকি। আর ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। আমরা ক্রিসমাস ইভটা এইভাবে এনজয় করেছি, আর বিশেষ করে ক্রিসমাস ইভটা খুব ভালো কেটেছে, ভীষণই ভালো কেটেছে। তো চলো দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। একটি এক্সিবিশন কাম সেল কাম মেলা, নিচে থাকছে শাড়ি, থাকছে রকমারি জুয়েলারির কালেকশন, থাকছে কুর্তি, নাইটি, এছাড়াও নানান রকমের কসমেটিক, থাকছে স্কিন কেয়ার প্রোডাক্ট, আচার, কাপড়, হোমমেড ঘি, এছাড়াও ঘর সাজানোর নানান কালেকশন, থাকছে রকমারি আলুর বাহার। আর কি থাকছে সেটা জানতে হলে আপনাদের আসতেই হচ্ছে কোর্ট স্কয়ার মল, নরেন্দ্রপুর। আগামী 23-24-25 ডিসেম্বর দুপুর 12টা থেকে রাত্রি ওয়েলকাম মেলা কোর্ট স্কয়ার মলের ওপেন স্পেসে আগামী 23-24 এবং 25 ডিসেম্বর বিচিত্রিতা প্রথমবার অর্গানাইজ করছে একটি এক্সিবিশন কাম সেল কাম মেলা। কি থাকছে শাড়ি, থাকছে রকমারি জুয়েলারির কালেকশন, থাকছে কুর্তি, নাইটি।
দেখো অনেকে ভালোবাসা। তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসে আমি এই যে দেখো নিউজ করেছি, সুন্দর না, খুব কিউট কিউট। তো এই যে মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা এরকম এসেছিলো। তো আমি বাদ বাকিগুলো হাতে লাগিয়ে ফেলেছি। আর এই যে এই ফাইলারটা দিয়েছিল, ছোট্ট কিউট মিনি ফাইলারটা দিয়েছিল। হাতেরটা দেখায়, এই যে আমার কাছে যেহেতু ইউভি এটা নেই শোকানোর জন্যে, তো তার জন্য আমি এমনি কাঁচি দিয়ে আর ফাইলার দিয়ে কেটে কেটে এরকম শেপে গেছি, বেশ ভালো কিউট। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইজ।